বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাইয়ুম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এবং সাবেক ঢাকা মহানগরী বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি উত্তরের, এবং আমি কাউন্সিলর হিসাবে বাড্ডা এলাকায় 1994 সন থেকে 13 সাল পর্যন্ত 2013 সাল পর্যন্ত একটানা কাজ করেছি। এবং আমাদের নির্বাচনী এলাকা ঢাকা 11, বাড্ডা, ভাটারা, রামপুরা এবং হাতিরঝিলের অংশ বিশেষ। আপনারা জানেন যে বাড্ডা এলাকার যে উন্নয়নের যে মাইল ফলক, যে অব্লিগেশনটা ছিল, যেটা আমি সংক্ষেপে একটু বলেছি, যে একর একটা প্রস্তাবিত একরের থাকার কারণে 1963 সন থেকে এই এলাকায় কোনো উন্নয়ন হয় নাই, যেটা 91 সনে আমরা অবমুক্ত করতে পেরেছি এবং এই এলাকায় ব্যাপক উন্নয়নের জন্য আমরা কাজ করেছি। বিশেষ করে বাড্ডা এবং গুলশানের যে লিঙ্ক রোড, এটা আমরা বাস্তবায়ন করেছি এবং বাড্ডা গুলশান লিঙ্ক রোডের বাস্তবায়নের ফলে এই এলাকায় উন্নয়ন হয়েছে। গুলশান আজকে যে লেকের পাশ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটাও আমরা তৎকালীন আমাদের পূর্তমন্ত্রী ছিল মির্জা আব্বাস ভাইকে দিয়ে আমরা এই লেকের পাড়ে, যাতে কেউ লেকের সীমানা ক্রস করে দখল করতে না পারে, আমরা এই রোডটাও বাস্তবায়ন করেছি। এবং 10 একরের যে মানুষের পরিকল্পিতভাবে বসবাসের জন্য বাড্ডা হাই স্কুলের পাশে যে প্লটগুলি আছে, এগুলোর উন্নয়ন সকলকে আমরা এখানে, যারা এখানে ক্ষতিগ্রস্ত ছিল তাদেরকে এখানে আমরা পুনর্বাসন করেছি, লিঙ্ক রোডের লোককে পুনর্বাসন করেছি, বাড্ডা হাই স্কুল প্রতিষ্ঠা করেছি, আমরা এখানে কিছু মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। ইনশাল্লাহ আমরা মানুষের জন্য কাজ করি এবং করব, এটি আমাদের প্রত্যাশা। এবং বিশ্বাস করি যে মানুষের জন্য কাজ করতে গেলে প্রতিবন্ধকতা কিছু থাকতেই পারে, সেই জিনিসগুলি আমরা অতিক্রম করে করব। তবে বেসিক জিনিসটা হলো যে এখানে আমরা মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত, দখলমুক্ত, চাঁদামুক্ত একটি ঢাকা 11 আসন আমি প্রতিষ্ঠা করতে চাই। এটাই আমার মূল অঙ্গীকার। এবং মানুষের বসবাস উপযোগী একটা মানুষ তার স্বতন্ত্র অধিকার নিয়ে, তার গণতান্ত্রিক অধিকার নিয়ে, তার ভাষার, আইনের সব কাছে যে স্বাধীনভাবে সে ভোগ করতে পারে, সেই ব্যাপারটা নিশ্চিত করার চেষ্টা করব। কোনোভাবেই যাতে কোনো প্রতিবন্ধকতা মানুষের বসবাসের জন্য, এখানে তার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, তার বাক স্বাধীনতার জন্য, স্বাধীনভাবে চলাচলের জন্য যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, যেটা আমরা বৈষম্য বিরোধী আন্দোলন যে কারণে আমরা করেছিলাম, পূর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের মূল জিনিসটা আমরা এখানে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে গুলশানের পাশে বাড্ডা একটা অবহেলিত অঞ্চল ছিল। আমি কমিশনার হওয়ার পর যে ছোটো ছোটো রাস্তাগুলি ছিল, আপনার যে খুবই ছোটো ছোটো রাস্তা ছিল, যেগুলিতে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস যাওয়ার মতো পরিবহন, সবগুলি রাস্তা আমাদের বাড্ডা এলাকায় আমি সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা এই রাস্তাগুলি সম্প্রসারণের ব্যবস্থা করি। সম্প্রসারণ করার কারণে আজকে বড় বড় বাড়িঘর হচ্ছে এবং মানুষ প্ল্যানও পাচ্ছে, পাশাপাশি একটা বসবাসের সুন্দর উপযোগী রাখা হয়েছে। তো লিঙ্ক রোড এবং গুলশান লেকের পাশের রাস্তার পাশাপাশি সবগুলি ন্যারো রাস্তায় আমরা বড় করেছি এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। এবং বাড্ডা আমরা একটা আগামী দিনে কমিউনিটি সেন্টারের জন্য একটা জায়গা আমরা এখানে রেখেছি মধ্য বাড্ডা গুদারঘাটে 10 একরে, এবং আমাদের একটা খেলার মাঠ যেটা বাড্ডা পুনর্বাসন জোনে আছে, ফায়ার সার্ভিসের জন্য এখানে একটি জায়গা আছে, এগুলি আমরা প্রতিষ্ঠা করব। আর গুলশানের পাশাপাশি এই অঞ্চলটা বাড্ডা, ভাটারা, রামপুরা যে অংশবিশেষ অনুন্নত আছে, দলমত নির্বিশেষে সকলের জন্য একটি সুন্দর বসবাস উপযোগী উন্নয়নের একটি কাজ যা যা করা দরকার, সেটা আমার করার লক্ষ্য এবং উদ্দেশ্য। যে শেখ হাসিনা বাংলাদেশটাকে একটি দখলদারিত্বের মাধ্যমে পরিচালনা করে গুম, খুন, নির্যাতন, জুলুম দীর্ঘ 17 বছর করেছে। বিএনপি, আমরা খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপি আমরা এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে তা আন্দোলন, অন্যায়, অবিচার এবং এই গুম খুমের প্রতিবাদ করেছে। শত শত মামলা হয়েছে আমাদের এবং আমাদের নেতাকর্মীদের নামে, গুম হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মী। এবং তারেক রহমান, খালেদা জিয়া এবং বিএনপি, বাংলাদেশে যদি দলটা না থাকতো এবং তার নেতৃত্বে খালেদা জিয়া এবং তারেক রহমান না থাকতো, এই দেশের মানুষ বিশ্বাস করে যে শেখ হাসিনা এই দেশটা ভারতের একটা অঙ্গরাষ্ট্রে পরিণত করত। কিন্তু তারেক রহমানের সঠিক নেতৃত্বের কারণে এই দেশটা তারা বিক্রি করে দিয়ে যেতে পারে নাই, এবং আমাদের বিএনপি নেতাকর্মীদেরও এখানে শত জুলুম নির্যাতনের পরও তার দলে নিতে পারে নাই।
এটা আমরা মনে করি যে রাজনৈতিক দল জিয়াউর রহমান সাহেব একটা আধুনিক রাজনৈতিক দল বিএনপি জন্ম দিয়েছে, বাংলাদেশের জাতীয়তাবাদ যার ভিত্তি এবং বহুদলীয় গণতন্ত্র। আমরা মনে প্রাণে বিশ্বাস করি জাতীয়তাবাদী শক্তি এবং বহুদলীয় গণতন্ত্র এবং ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠা করা এই দলের লক্ষ্য। ইনশাল্লাহ আগামী দিনে আমরা এই জিনিসগুলি সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য কাজ করব এবং সর্বোপরি এই শেখ হাসিনাকে বিদায় করতে গিয়ে বাংলাদেশের দামাল ছেলেরা, ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং প্রায় 1500 মতো মানুষকে তারা হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেষ্টা করেছিল। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থান এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলেই ঝাঁপিয়ে পড়েছিলাম। মানুষের প্রত্যাশা ছিল যে শেখ হাসিনা যাতে পতন হয় এবং সেটা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে বিএনপি সহ সকল রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ, ছাত্র সকলে সম্মিলিতভাবে যে অভ্যুত্থান, এটার মূল নেতৃত্বের সত্যিকার অর্থেই তারেক রহমান সাহেবের অদৃশ্যে থেকে আমাদের সকলকে এই আন্দোলনে সমর্থন দেওয়ার জন্য বলেছে। আমরা সমর্থন দিয়েছি, সহযোগিতা করেছি, রিস্ক নিয়েছি। আমাদের নেতাকর্মীরা মৃত্যুবরণ করেছে, আমাদের অসংখ্য নেতাকর্মী। তো আমরা এই স্বৈরাচারী শেখ হাসিনার এই পতনের এবং এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আত্মার মাগফিরাত কামনা 71-এ যারা এই শহীদ হয়েছে তাদের এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, স্বাধীনতার যে মূল মন্ত্র, স্বাধীনভাবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা বসবাস করব। 17 বছর মানুষের ভোটের অধিকার ছিল না। এখন অনেক আপনারা জানেন যে তারেক রহমান 31 দফার একটি সংস্কারের কর্মসূচি দিয়েছে। এই 31 দফার সংস্কারের কর্মসূচিটা প্রয়োজন হয়েছিল এই কারণে, শেখ হাসিনা নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধানের অসংখ্য অসংগতিপূর্ণ সংশোধনী এনে তার একক ক্ষমতা সে প্রয়োগ করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন করেছে, মানুষকে গ্রেপ্তার, গুম, খুনের জন্য কোনো মামলা মোকদ্দমা করা যেত না, আইনের শাসন বলতে কিছুই ছিল না। তো এই জিনিসগুলি আমরা এখন না, শেখ হাসিনার পতনের আরও 1 বছর পূর্বেই তারেক রহমানের নেতৃত্বে আমরা 31 দফার যে সংস্কার সংবিধানের কর্মসূচি, সেটা হলো যে মানুষের স্বাধীনভাবে বসবাস করার এবং মানুষের সকল অধিকার ফিরে পাওয়ার জন্য সংবিধানের যে বাধাগুলি ছিল সেই বাধাগুলি পরিবর্তন করে সংস্কার করার নামই আধুনিক একটি সংবিধান তৈরি করার উদ্দেশ্য। পরবর্তীতে শেখ হাসিনার পতনের পর আপনারা দেখবেন যে অনেকগুলি সংস্কার কমিশন হয়েছে, তারাও যে জিনিসগুলি চায় ইতিমধ্যে সেটা আমরা আগেই আমাদের বক্তব্যে রেখেছি। স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন আপনার দুদক, সব কিছুই। সর্বোপরি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা আমরা করি, আমরা বিশ্বাস করি যে আজকে দেশের 50 বছরের ঊর্ধ্ব হয়ে গেছে স্বাধীন দেশ। স্বাধীন দেশটা স্বাধীনভাবে মানুষকে ভোগ করার জন্য যে আইনের শাসনের প্রয়োজন, যেসব জিনিসগুলি সংস্কারগুলি দরকার, সেগুলি ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসলে এই জিনিসগুলি বাস্তবায়িত হবে। ইতিমধ্যে তারেক রহমান এই ব্যাপারে বহু বক্তব্য দিয়েছে, কমিটমেন্ট করেছে এবং আমরাও বিশ্বাস করি তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে একটা বৈষম্য বিরোধী উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। আপনারা জানেন যে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারণে দীর্ঘ সময় আমি বিভিন্নভাবে মামলা মোকদ্দমা এবং সর্বশেষ আমাকে গুমের তালিকায় অন্তর্ভুক্ত করার পর আমি বিদেশে পলাতক জীবনযাপন করেছি এবং বিদেশে যাওয়ার পরও আমার নামে বিদেশি ইটালিয়ান তাবেলা মার্ডার কেস সহ আমার ভাই সহ অনেকে আসামি করা হয়েছে। তো বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে অবশ্যই আমরা গর্বিত যে এই এলাকার বাড্ডা এলাকা বিশেষ করে আমাদের একরভুক্ত ছিল 1965 সন থেকে। ম্যাডাম যখন 91 এই এলাকা থেকে নির্বাচন করে তখন ওনাকে দিয়ে আমরা একটা কমিটমেন্ট করিয়েছিলাম যে উনি যদি পার্লামেন্টে প্রধানমন্ত্রী হতে পারে তাই এই এলাকা অবমুক্ত করবে। 51 সময় প্রধানমন্ত্রী হওয়ার পর এই এলাকা বাড্ডা খিলক্ষেত এই এলাকা অবমুক্ত করা হয়। এখানে গ্যাস পানির ব্যবস্থা ছিল না, শিগগিরও ব্যবস্থা করা হয়। তো এলাকার মানুষের বাড্ডা বা গুলশান লিংক রোড আমরা বাস্তবায়ন করেছি বিএনপি সরকারের আমলে এবং এই এলাকার মানুষের মসজিদ, মাদ্রাসা, স্কুল এবং 2টি স্কুল প্রতিষ্ঠা করেছি, বাড্ডা হাই স্কুল, মহানগর মহাবিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, সব কিছু অনেক কিছু করার চেষ্টা করেছি। তো বিএনপি যদি আমাকে এই এলাকা থেকে ঢাকা 11 থেকে নমিনেশন দেয় আগামী দিনে নির্বাচনে, ইনশাল্লাহ আমি এই এলাকার মানুষের
উন্নয়নের জন্য, রাস্তাঘাট, মাদকমুক্ত একটি সমাজ এবং সন্ত্রাসমুক্ত একটি সমাজ গঠনের জন্য এবং যে ন্যারো ছোট রাস্তাগুলি আছে এই রাস্তাগুলি সম্প্রসারণ করে একটি আধুনিক ঢাকা 11 আসনের মানুষের বসবাস উপযোগী একটি সুন্দর আবাসস্থল তৈরির জন্য আমি কাজ করে যাব। বিগত সময়ে যতবারই আমার বিএনপি সরকার ক্ষমতা এসেছে এই এলাকার মানুষের জন্য আমরা কাজ করেছি। ইনশাআল্লাহ আগামী দিনে দল থেকে নমিনেশন পেলে মানুষ যদি আমাকে ভোট দেয়, ইনশাআল্লাহ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমি কাজ করে যাব। এটা রাজনৈতিক একজন কর্মী হিসাবে আমি বিশ্বাস করি মানুষের জন্য করাটাই আমাদের নীতি এবং নৈতিকতা। এবং বর্তমান প্রেক্ষাপটে দেশে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের পর যে পট পরিবর্তন হয়েছে, সে পট পরিবর্তনের মানুষের যে আকাঙ্ক্ষা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করার জন্য আইনের শাসন, মানবাধিকার এবং তার নিজ অধিকার স্বাধীনভাবে বাস্তবায়ন করার যে পরিবেশ, সেটা আমার এলাকায় আমি বাস্তবায়নের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।